বিগত 100 বছরে এই বিংশ শতাব্দীর যে রহস্যজনক পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমি আপনার সামনে আজকে 10টা পয়েন্ট লিখে নিয়ে আসছি। আমি যদি আসলে একটু সততার সাথে শ্রম দিতাম তাহলে হয়তো আমি আরও 10টা পয়েন্ট লিখতে পারতাম। এখানে আমার ব্যর্থতা, আমি আমার জ্ঞানের স্বল্পতা এবং আমার দুনিয়াবি ফিতনা এবং আমার ব্যর্থতার কারণেই আমি আরও 10টা পয়েন্ট লিখতে পারিনি। ইনশাল্লাহ আজকে 10টা পয়েন্ট বলছি, আগামী দিন ইনশাল্লাহ, আগামীতে কোনো সময় ইনশাল্লাহ আরও ডিটেলস আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আমি মেজর 10টা পয়েন্ট আপনাকে বলবো আজকে। এই 10টা পয়েন্ট হচ্ছে যে বিগত 100 বছরে এই বিশ্বের আমূল যে পরিবর্তন, যেটা ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আজকের 2021 সাল পর্যন্ত ছিল না, বা আমরা বলতে পারি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত ছিল না। আমি লাস্ট 100 বছরের কথা বলছি। তার আগে আপনাদেরকে বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসগুলোর মধ্যে অসংখ্য হাজার হাজার সাইন, আলামত, নিদর্শনগুলো বর্ণনা করে গেছেন যে পৃথিবী যখন শেষ সময়ের দিকে চলে আসবে তখন পৃথিবীতে কি কি ঘটনাগুলো ঘটবে। আমি রিকোয়েস্ট করব এখানে যারা আছেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, তাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আখিরুজ্জামান, শেষ জামানা, কিয়ামতের আলামত, আলামাতুস সাআ, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়বেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে বিগত 100 বছরে বিশ্বে কত কত নতুন সব আলামতের জন্ম নিয়েছে, যেটা 100 বছর আগে ছিল না। এইগুলো নিয়ে আলাদা বই লেখা সম্ভব। আমি খুব মেজর কয়েকটা 10টা পয়েন্ট বলছি যে আমরা বিগত 100 বছর ধরে এই বিশ্বের রহস্যজনক কিছু পরিবর্তন দেখছি, যেটা হিস্ট্রিতে কখনো ছিল না। নাম্বার 1, সেটা হচ্ছে ইসলামিক খিলাফা এর ধ্বংস। ইসলামিক খেলাফা এর মানে গ্লোবালি ধ্বংস, বৈশ্বিকভাবে ইসলামিক খেলাফত ডিস্ট্রয়েড নাই। এটা প্রথম জিনিস। তাহলে আপনাকে বুঝতে হবে খেলাফা কি জিনিস। খেলাফা হচ্ছে এমন একটা স্টেট, এমন একটা নেশন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওহির বিধান, সেই বিধান অনুযায়ী সমাজ এবং দেশ পরিচালিত হয়। এর নাম খিলাফা স্টেট। আবার বলছি, একটা স্টেট বা একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের ওহির যে বিধান, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এর নাম ইসলামিক স্টেট বা হচ্ছে খিলাফা স্টেট। আর এই খিলাফা স্টেট ইসলামই প্রথম দেয়নি। এই খিলাফা স্টেট দাউদ আলাইহিস সালামের সময়ও ছিল, সুলাইমান আলাইহিস সালামের সময়ও ছিল। এটা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে দিয়ে যাননি, ভুল। সূরা সাদ পড়ে দেখেন। সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। কিসের ভিত্তিতে বিচার ফয়সালা? আল্লাহর ওহির ভিত্তিতে, আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে। আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এবং আল্লাহ পাক জালেমদেরকে কখনো হেদায়েত করেন না। সূরা সাদের মধ্যে পড়বেন, সেম কথা আছে কিন্তু সূরা বাকারার মধ্যেও, যে আমি হেদায়েতের জন্যে আমার হেদায়েত এবং বাণী প্রেরণ করলাম, যারা এই বাণী মেনে চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, আর যারা এর সাথে কুফরি করবে আল্লাহ পাক ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন। এই খিলাফার কনসেপ্ট আমরা প্রথম বলি নাই। দাউদ আলাইহিস সালামের সময় ওই জেরুজালেম, এখনকার জেরুজালেম, সেখান থেকেই কিন্তু তিনি ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, এবং তিনি ছিলেন সেই স্টেটের রাজা বা নবী বা খলিফা, যেটাই বলেন আপনি, যে ভার্সনেই বলেন। তিনি সেখান থেকে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করেছিলেন, এবং তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের সময় সেই খেলাফা আরও ব্যাপক বিস্তৃত লাভ করেছিল। এবং আল্লাহ পাক বলেছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি জিন জাতিকে অনুগত করেছিলেন, পাহাড় পর্বত অন্যান্য প্রকৃতিও তার অনুগত ছিল, অসংখ্য সেনাবাহিনী তার কাছে ছিল, তার সিংহাসন ছিল যেটা ফ্লাই করতে পারত অনেক দূর পর্যন্ত। এখনকার যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করি, সুলাইমান আলাইহিস সালামের সেই সভ্যতার সামনে এটা কিছুই না, কিছুই না, একদম কিছুই না। সেই সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম থেকে খেলাফা কায়েম করেছিলেন।
তো এই খেলাফা স্টেটের ধারণাটা আমরা প্রথম দেই নাই, এই ধারণাটা দেওয়া হয়েছে কোরআনে এবং সুন্নায়, অনেক আগে থেকে এই পৃথিবীতে এটা কায়েম ছিল। লাস্ট আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামিক খেলাফা কায়েম করলেন এবং সেখান থেকে তিনি ইসলামিক হুকুমত সারা আরব বিশ্বে ছড়িয়ে দিলেন। আমরা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় তখন ইসলামী খেলাফা, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আপনি দেখেন পুরো অর্ধ বিশ্ব জুড়ে ইসলামী খেলাফা, মানে পুরো অর্ধ বিশ্ব শাসিত হচ্ছে আল্লাহর বিধানে, মানুষের বিধানে নয়। শাসকরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিধান পরিচালনা করছেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। এখানে সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, মানুষ নন। এখানে সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহী, মানুষের মতামত নয়। এই হলো খিলাফা স্টেটের সাথে বর্তমান সেকুলার স্টেটের পার্থক্য, বেসিক পার্থক্য। যে সভরেন্টি, সার্বভৌমত্ব খিলাফা স্টেটে আল্লাহর হাতে থাকে, আর ডেমোক্রেটিক কান্ট্রিতে এবং সেকুলার কান্ট্রিতে এটা থাকে মানুষের হাতে। ডেমোক্রেটিক কান্ট্রিতে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য। যদি 100 জন বলে, 100 জনের মধ্যে 99 মানুষ বলে যে সুদ হালাল, তাহলে ডেমোক্রেটিক কান্ট্রিতে সুদ হালাল। যদি একজন বলে সুদ হারাম, কোনো মূল্য নাই, আপনার ভোটে আপনি জিতেন নাই। ওদের কনসেপ্ট এইটা। আর আল্লাহ পাকের কনসেপ্ট কি? 99টা মানুষ যদি 100 জনের মধ্যে বলে সুদ হালাল, কোশ্চিন কালেও সেটা হালাল হবে না। যে একজন বলেছে হারাম, সেটাই হারাম, এটাই চূড়ান্ত। এটা হলো খিলাফা স্টেট, যেখানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালিত হয় এবং সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, মানুষ না, স্টেটও না। বরং স্টেট যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী চলছে, আল্লাহ পাক ততক্ষণ রহম করবেন, বরকত দিবেন। আল্লাহ বলেছেন আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দিব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং এই স্টেটের রক্ষার জন্য যারা সীমান্ত পাহারা দিবে, এদেরকে বলেছেন আল্লাহ পাক এরা হচ্ছে গাজী, এরাই হবে শহীদ এবং তাহাজ্জুদ গুজার মানুষের নেকি তারা পাবে। তাদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই তারা জান্নাতে দেখতে পারবে জায়গা। এই হলো স্টেটের পার্থক্য। আর এখন আপনি যেখানে করছেন পরিশ্রম, ইন ভেইন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ইন ভেইন, এর কোনো ফলাফল থাকে না। এটা এই মেজর পার্থক্যটা দেখবেন লাস্ট 100 বছরে খিলাফা স্টেটের কনসেপ্টটা উঠে গেছে। যখন খিলাফা স্টেট ছিল, কেমন ছিল চিত্রটা একটু দেখাই। আবু বকর সিদ্দিকের সময় কেউ যাকাত দিতে অস্বীকার করলে রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, এবং একটা ছাগলের খুঁট যদি কেউ যাকাত না দিত, তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হতো, এবং এতে করে রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধশালী হতো। বাংলাদেশে আজকে এত মানুষ আছে যাদের যাকাতের টাকা যদি কালেকশন করা যেত, পদ্মা সেতুর মতো 10টা সেতু করা সম্ভব, শুধু যাকাতের টাকা দিয়ে, কিচ্ছু লাগে না, রাষ্ট্রীয় ট্যাক্সেরও দরকার নাই, অনলি যাকাত। এমনও মানে ব্যক্তি আছে বাংলাদেশে যারা বাইরে এত টাকা পয়সা পাচার করেছে, যাদের ওই টাকাটা, কালো টাকা যদি আপনি যাকাতটা নিতে পারতেন বা আনতে পারতেন, ওই টাকা তো যাকাত হয় কিনা এটা আরেকটা ফতোয়া, ওইটা যদি আনতে পারতেন তাহলে ওই টাকা দিয়ে আপনি দেশের এমন যত পতিতা আছে সমস্ত পতিতার আপনি কর্মসংস্থান করতে পারতেন। তো খিলাফা স্টেটের কনসেপ্টটাই ডিফারেন্ট। আবু বকর সিদ্দিকের সময় এটা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখেন, তিনি বলছেন যে আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি উমর ভয় করছি যে আল্লাহ পাক এজন্য হয়তো আমাকে জবাবদিহি করাবেন। আজকে এটা আপনি কোথায় পাবেন? তিনি খুতবা দিতে উঠেছেন, তার গায়ে 2টা জামা, জনগণ তাকে প্রশ্ন করছে যে আপনার গায়ে 2টা জামা কেন, আমাদের গায়ে একটা জামা কেন? আপনি আমাদেরকে একটা করে দিলেন, কিন্তু আপনার গায়ে 2টা কেন? এই কোশ্চেন আপনি এখনকার সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রিতে কোথায় করতে পারবেন? বরং আপনার কল্লা থাকবে না, আপনি যাবজ্জীবন, বা আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। মেজর পার্থক্য এখানে। পার্থক্যটা কি? এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই রাষ্ট্রপ্রধানরা কাজ করে, এবং এখানে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সার্বভৌম ক্ষমতা। যে কোনো যুগে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর ফারুকের যুগে, যখন ইসলামী খেলাফা ছিল, তখনকার চিত্রটা দেখবেন, কেউ জুলুমের শিকার হচ্ছে না, ওখানে জিনা হচ্ছে না, মদ পান কেউ করছে না, কেউ সুদ খাচ্ছে না, কেউ দুর্নীতি করছে না। কেউ যদি পাপ করেও ফেলে, সে নিজেই রাষ্ট্রপ্রধানের কাছে আসছে এবং বলছে আমার বিচার করে দেন, আমি পাপ করেছি। এখনকার ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা কোথায় পাবেন?
সব জায়গায় দেখবেন সুদ, রিবা, সব জায়গায় ঘুষ, ঘুষ ছাড়া কাজ হবে না, সব জায়গায় করাপশন, দুর্নীতি, প্রতিটা প্রজেক্টে দুর্নীতি। রাষ্ট্র থেকে হয়তো ঠিকই টাকা পয়সা আসে, কিন্তু দুর্নীতি করতে 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 সেই টাকা আর জনগণের কাছে পৌঁছে না। অনেকে মনে করতে পারেন পলিটিক্যাল কথাবার্তা আবার কেন বলছে ইসলামিক লেকচারে, বিকজ পলিটিক্স ইজ এ পার্ট অফ ইসলাম। এগুলো ইসলামের অংশ। যদি আপনার ইসলাম আপনাকে ঘরের কোনো তসবিহ দানা টেপা শেখায়, আমাদের ইসলাম সেটা শেখায় না। আমাদের ইসলাম শেখায় আমরা জেরুজালেম থেকে ইনশাল্লাহ বিশ্ব শাসন করব, অচিরেই ইনশাআল্লাহ, অপেক্ষা করতে থাকেন। তো এখন আপনি চিত্রটা দেখবেন, এখানে রিবা, সুদ, জিনা, ঘুষ, মাদক, দুর্নীতি, করাপশন সব চলছে, কিন্তু খিলাফা স্টেটে এটা চলার কোনো সুযোগ ছিল না। ইভেন একজন খলিফা যদি আল্লাহ বিরোধী কোনো কাজ করতেন, তখন তাকে অপসারণ করে ফেলা যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উম্মার সবচেয়ে পরেজগার মানুষ, এবং তিনি প্রথম জান্নাতে যাবেন এই উম্মার মধ্যে, আমাদের নবীজির পর। তিনি দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছেন, তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব, তোমরাও আমার আনুগত্য করবে। আর যদি আমি আল্লাহর ওয়াইন আসাইতু কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি নবী, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে অগ্রাহ্য করি বা অবাধ্য হই, লা তুআতা লি আলাইকুম, আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নাই। এরকম কথা কেউ বলতে পারে এখন? এগুলো স্বপ্নে ভাববেন। তো এখন এই যে খিলাফা স্টেট নাই, এটা আপনি জাদুঘরে পাবেন। এখন একটা কথা বলি, লাস্ট 100 বছরে এই খিলাফা স্টেট তুলে দেওয়া হয়েছে 1914 সাল থেকে, যখন বিশ্ব থেকে একটা রাষ্ট্র মাথাচাড়া দিয়ে উঠলো। হঠাৎ করে বিশ্বের মানুষ তাকে চিনতই না যে ব্রিটেন নামে কোনো রাষ্ট্রের জন্ম হচ্ছে। ওই ফরাসি বিপ্লবের পর থেকে দেখবেন হিস্ট্রি ঘাটলে আস্তে 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 একটা রাষ্ট্র, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র এতটুকু, সে রাইজ করতে শুরু করলো। সমস্ত সায়েন্টিফিক টেকনোলজিক্যাল রেভলিউশন সেখানে আসতে থাকলো, শিল্প বিপ্লব, এই বিপ্লব, সেই বিপ্লব, একটা রাষ্ট্র থেকেই। এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। আর একটা সভ্যতা থেকে, ওই পশ্চিমা সভ্যতা, পৃথিবীর অন্য কোনো সভ্যতায় আপনি এটা পাচ্ছেন না, দেখছেন ওখান থেকে বের হচ্ছে। এবং তারা ওই সায়েন্টিফিক রেভলিউশন এবং টেকনোলজিক্যাল রেভলিউশনটাকে ন্যায়ের পথে কাজে লাগালো না, বরং অন্যায় এবং জুলুমে দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো। বিশ্বের এমন কোনো পোর্ট বন্দর তারা বাকি রাখলো না যেখানে তারা কলোনি স্থাপন করলো না। এবং যতক্ষণ ওদের স্বার্থ উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ডিকলোনাইজও করলো না, সেখান থেকে উইথড্র করলো না। ওই রাষ্ট্র থেকে একটা রেভলিউশন দেখতে পাচ্ছি। এরপরে দেখা যায় যে ওই ছোট্ট রাষ্ট্রটা একটা বিশ্বকে শাসন করার যে এজেন্ডা, এই এজেন্ডার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী খেলাফাটাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্ল্যান করলো। এবং প্ল্যানে তারা সফল হলো। তারা মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ ক্রন্দল সৃষ্টি করে দিল। আরব জাতীয়তাবাদ এবং তুর্কি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে তারা আরবদের সাহায্য নিয়ে তুর্কিদের উসমানীয় যে খেলাফা ছিল, এই খেলাফাটাকে 1914 সালে তারা ধ্বংস করে দিল। আমি একটা কথা বলে রাখি হিস্ট্রি ছাত্র হিসাবে, 1914 সালের আগে পুরো বিশ্ব থেকে একসাথে ইসলামিক খেলাফা কখনো চলে যায়নি, কখনো না। পুরো ওয়ার্ল্ড থেকে ইসলামিক খেলাফা একেবারেই চলে গেছে এমন কখনো হয়নি। হয়তো কোনো একটা জায়গা থেকে চলে গেছে, অন্য একটা জায়গায় হয়েছে, আবার অন্য একটা জায়গা থেকে চলে গেছে, আর একটা জায়গায় হয়েছে। দেখবেন যে হয়তো ইরাক থেকে নাই, সিরিয়া থেকে নাই, আপনি দেখবেন হয়তো ওই কর্ডোভার দিকে আছে, আবার ওই দিকে নাই, দেখবেন ফাতেমিদের মধ্যে আছে, আবার দেখবেন ফাতেমিদের মধ্যে নাই, দেখবেন ওই যে সালাউদ্দিন আইয়ুবী উনাদের মধ্যে আছে, আবার কোথাও নাই, উসমানীয় খেলাফা তুর্কির মধ্যে আছে। এই লাস্ট এই যে শেলটা, লাস্টের শেল উসমানীয় খেলাফা, এটাকে এই ব্রিটেনের সহযোগিতা নিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে তারা ডিস্ট্রয় করে দিল। এখানে মুসলিমরাও এদের সহযোগী ছিল, মুসলিমরা এদেরকে সহযোগিতা করেছে। এই খিলাফা কনসেপ্টটা চলে গেছে বিশ্ব থেকে। এখন আপনি এমন কোনো রাষ্ট্র খুঁজে পাবেন না যে রাষ্ট্রটা আল্লাহর সার্বভৌমত্বে চলে, যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ, যেখানে আল্লাহ পাকের বিধান এবং শাসন 100% বাস্তবায়ন হচ্ছে, কোথাও পাবেন না। যা দেখছেন এগুলো আইওয়াশ। এটা প্রথম কথা। দেখেন, এটা যে চলে গেছে, কারো কিন্তু ঘুম হারাম হয়নি। আমাদের মুসলিমদের কারো মাথা ব্যথা নাই, কেউ দুফোঁটা চোখের পানিও ফেলছে না যে খেলাফা কবে আবার আসবে, কবে সেই শান্তি স্থিতিশীলতা আবার ফিরে আসবে, কারো মাথা ব্যথা নাই। সবাই আমরা মারামারি কাটাকাটিতে ব্যস্ত আছি, আপোষে হিংসা, গীবত, তহমত, ইখতিলাফি মাসআলাগুলো নিয়ে ব্যস্ত আছে। এদিকে দেখেন, ওরা কিন্তু ওদের খিলাফা ঠিকই বাস্তবায়ন করে ফেলেছে। সেটা কি? সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অ্যালায়েন্স।
এই অ্যালায়েন্সের মাধ্যমে তারা বিশ্ব শাসন করছে, তাদের যে এজেন্ডা সেগুলো সারা বিশ্বে তারা ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমরা প্রতিটা দেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ওরা কিন্তু ওদের উদ্দেশ্যে সম্পূর্ণ সফল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা এই 100 বছরে দেখবেন আপনি, লাস্ট 100 বছরে ইসলামী খেলাফা গন ডিস্ট্রয়েড। তবে আসার কথা হচ্ছে এই, ইনশাল্লাহ আগামী অল্প কিছু সময়ের মধ্যেই এই ইসলামী খেলাফা আবারও বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। না, বাংলাদেশ থেকে নয়। অতএব আমি বাংলাদেশে যারা আছেন তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি যে আমরা আবার এখানে কিছু করব না ইনশাআল্লাহ, আমাদের করার প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফা বাস্তবায়ন হবে ওই জেরুজালেম থেকে, এবং যখন বাস্তবায়িত হবে ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালামের হাত ধরে, তখন বিশ্বের কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। এখন আমরা যেখানে লেকচার দিচ্ছি এই জায়গাটাও খিলাফার আন্ডারে চলে আসবে ইনশাআল্লাহ, কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। এই বাকি সময়টুকুতে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যারা আবার আমাদেরকে ট্রেডমার্ক করছেন তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানাবো আর কি ইনশাআল্লাহ। আমরা মেসেজ পৌঁছে দিচ্ছি। 2 নাম্বার, ইউনিভার্সাল নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা আসছে লাস্ট 100 বছরে। কিভাবে এটা আসছে? মূলত ইহুদি এবং খ্রিস্টানদের একটা ঐক্য জোটের মাধ্যমে, যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট। আচ্ছা, এই মুভমেন্ট সম্পর্কে কি কোরআনে কিছু বলা আছে? আছে। আমি কিন্তু বলেছি প্রথমে একটা আয়াত, কোরআন প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। আল্লাহ পাক সূরা মাইদায় বলেছেন, আয়াতটা একটু শুনেন। আল্লাহ পাক সূরা মাইদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি কোন খ্রিস্টানকে? আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া ও বাদ, যারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বিশ্বের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন বিশ্বের সব ইহুদি এবং সব খ্রিস্টান একে অপরের বন্ধু না। না, আমেরিকা এবং রাশিয়া পরস্পর বন্ধু নয়। আপনার কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আল কুফার মিল্লাতুন ওয়াহিদা, ইন্টারনালি কুলুবুহুম শাত্তা, ওদের হৃদয় আলাদা। আমেরিকা মানে খুবই আগ্রহী, লাস্টিং ফর ওয়ার উইথ রাশিয়া, তারা রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য খুবই আগ্রহী। যে কোনো সময় তারা রাশিয়ার সাথে যুদ্ধ করতে চায়, এবং আমেরিকা চায় যে কোনো সময় রাশিয়া এবং চায়নার যে অ্যালায়েন্সটা আছে এটাকে ভেঙে ফেলতে। তারা একে অপরের বন্ধু না। সামনের নিউক্লিয়ার ওয়ারটা মূলত এদের মধ্যেই হবে, পরের দিকে মুসলিমরা এখানে ইনভলভ হয়ে যাবে আর কি। আল্লাহ পাক এখানে বলেছেন ওই ইহুদি ওই খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা নিজেদের মধ্যে একে অপরের বন্ধু। এটাকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট। বিশ্বাস করেন 1897 সালের আগে বিশ্বে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো ঐক্য জোটই ছিল না। সিরিয়াসলি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকিয়ে দেখেন, ওইখানে ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল। ওখানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কোনো জোট ছিল না, বরং ওখানে ইহুদিদের সাথে মুশরিকদের জোট ছিল, খ্রিস্টানদের সাথে কোনো জোট ছিল না। আপনি খেলাফায়ে রাশিদার যুগে দেখবেন ইহুদি খ্রিস্টানদের কোনো জোট দেখতে পারবেন না। ইভেন আপনি উসমানীয় খেলাফার আগ পর্যন্ত দেখেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো জোট আপনি খুঁজে পাবেন না। এখন 1897 সালের পর থেকে আপনি দেখেন সারা বিশ্বে একটা এজেন্ডা কাজ করছে, একটা অ্যালায়েন্স, তাদের নাম জায়নিস্ট মুভমেন্ট। তাদের রিলিজিয়নের নামই হচ্ছে জায়নিজম, এবং তারা একে অপরের বন্ধু। এরা কারা? এদের মূল হোতা হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে প্রথমে ব্রিটেন, তারপরে ওই পশ্চিমা সভ্যতার দেশগুলো, ফ্রান্স, ইতালি, আমাদের কানাডা, আমাদের জার্মানি। ব্রিটেনের পরে যখন ব্রিটেনের রোল শেষ তখন আমেরিকা। এখন দেখা যাবে যে ইসরায়েলের সাথে আছে আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনার ব্রিটেন, আপনার ফ্রান্স, আপনার এই যে এদিকে কানাডা, এদিকে আমাদের পার্শ্ববর্তী অনেক কান্ট্রি, ইন্ডিয়া, ওইদিকে দেখবেন আপনি কি বলবো পশ্চিমা, এই যে এদিকে উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে কিছু আছে, আর একদম পশ্চিমের কান্ট্রিগুলোর মধ্যে ছোট ছোট কিছু দেশও এদের সাথে আছে। এই অ্যালায়েন্সটা একসাথে কি করছে তাহলে? এই অ্যালায়েন্সটা যেটা করছে, জি জি এই অ্যালায়েন্সটা যে কাজটা করছে সারা বিশ্বে, সেটা হচ্ছে তারা কিন্তু
এই পুরো বিশ্বটাকে শাসন করতে চাচ্ছে। তারা ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, তারা ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতায় ইসরায়েল তাদের রাষ্ট্র থেকে সারা বিশ্বের ইকোনমিক্স, সারা বিশ্বের পলিটিক্স, সারা বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করছে। এবং নিয়ন্ত্রণ করে তারা বিশ্বের কল্যাণ করতে চাচ্ছে না, বরং তারা তাদের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তাহলে প্রশ্ন উঠবে যে এটা তারা কার স্বার্থে করছে? উত্তর, আমাদের ব্যাখ্যা, এবং আমরা আমাদের ব্যাখ্যা আপনাকে মানতে বাধ্য করিনি, এটা আমাদের ব্যাখ্যা হচ্ছে তারা দাজ্জালের পক্ষ থেকে কাজটা করছে। আর আমরা জানি যে মাসিহুদ দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে এবং সেখান থেকে সে সারা বিশ্ব শাসন করবে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই এখন সারা বিশ্বের প্রতিটা বিষয় নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই অ্যালায়েন্সটা আপনি 100 বছর আগে খুঁজে পাবেন না। এই লাস্ট 100 বছরে এই অ্যালায়েন্সটা বিশ্বে কাজ করছে। এবং বিশ্বাস করেন, পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই এবং এমন কোনো সেক্টর নাই যেটা ওদের নখদর্পণে নাই। এই সায়েন্সের নামে বলেন, টেকনোলজির নামে বলেন, এই সেকুলার স্টেটের নামে বলেন, আপনার এই যে ডেমোক্রেসির নামে বলেন, বা মিডিয়া প্রযুক্তির নামে বলেন, যে কোনো কিছুর নামেই তারা ওদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করছে। এবং তারা পুরো বিশ্ব জুড়ে ওদের যে প্রোপাগান্ডা, এটাকে এতটা প্রতিষ্ঠিত করেছে যেটাকে আপনি এখন চাইলেও উড়িয়ে দিতে পারবেন না। তারা এতটাই শক্তিশালী। এর জন্য তারা মূলত দায়ী নয়, তাদের প্রতি ক্রেডিট দিচ্ছি না আমি, এখানে ডিসক্রেডিট হচ্ছে আমাদের মুসলিমদের। এটা 2 নম্বর পয়েন্ট। ভাববেন এটা নিয়ে, এই জায়নিস্ট মুভমেন্টটাকে নিয়ে ভাববেন, যেটা সারা বিশ্বে 100 বছর আগে ছিল না। লাস্ট 100 বছরে এটা এসেছে। কথাটা কেন বলছি জানেন বারবার? কারণ অনেকেই বলেন, যখন আমরা আখিরুজ্জামান নিয়ে কথা বলি তখন অনেকেই বলেন এই আলামতগুলো আগেও ছিল, এগুলো নতুন নয়। অতএব আগের যুগে যেগুলো চলে গেছে এই যুগে এটা চলে যাবে, এখনো 1000 বছর পড়ে আছে উম্মার, কোনো সমস্যা নাই। এটাকে আখিরুজ্জামান বলা ঠিক হবে না। ওদের জন্য আমি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে যাচ্ছি লাস্ট 100 বছরে এমন কি হয়েছে যেটা আগে হয়নি, কখনোই হয়নি। 1 নম্বর বলছে, খিলাফা কখনোই পুরোপুরি ইসলামী খেলাফা বিশ্ব থেকে উঠে যায়নি, পুরোপুরি উঠে যায়নি। এবং শুধু উঠেই যায়নি, ওর জায়গায় দেখবেন সেকুলার স্টেট কায়েম করা হয়েছে প্রতিটা জায়গায়। বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে সেকুলার স্টেট, ডেমোক্রেটিক স্টেট, কমিউনিজম, ন্যাশনালিজম প্রতিষ্ঠা করা হয়েছে। এটা বিশ্বে কোনোদিনও হয়নি। 2 নম্বর যেটা বললাম, ইউনিভার্সাল ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, জায়নিস্ট মুভমেন্টের মাধ্যমে সারা বিশ্বে ইউনিভার্সালি একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার করা হয়েছে। বিশ্বের এক জায়গায় কি হচ্ছে ওরা ওই কেন্দ্র থেকে মনিটর করে, এটা কখনো হয়নি। এবং আমরা ইনডাইরেক্টলি ওদের দাসে পরিণত হয়েছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, আমরা ওদের দাসে পরিণত হয়েছি। ওদের হুকুমের বাইরে কিছু করার অধিকার আমরা রাখছি না। 3 নাম্বার, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। বিশ্বে এইরকম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম বিরোধী শক্তিদের এত বড় জোট কখনো হয়নি, কখনো না, নেভার, কোনোদিনও না। ইসলামের ইতিহাস কেন, হিউম্যান হিস্ট্রির ইতিহাসে কখনো ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের এরকম ঐক্য জোট হয়নি, যেটা সুপরিকল্পিতভাবে টার্গেট করছে তাদেরকে যারা ইসলাম ফলো করতে চায়। আপনি দেখবেন প্রতিটা কান্ট্রি, যেখানে ইসলামিক কান্ট্রি যেখানে আক্রমণ করা হয়েছে, তাদের অনুমতি নিয়েই করা হয়েছে, তাদের অনুমতির বাইরে কিছু করা হয়নি। তাদের রেজলিউশন পাস করা হয়েছে, তারপরে আক্রমণ করা হয়েছে ইরাক, তারপরে আফগানিস্তান, তারপরে দেখেন এই যে সিরিয়া, এই যে লেবানন, জর্ডান, এই যে আপনার বলেন কাশ্মীর বলেন, উইঘুর বলেন, সব জায়গায় ওদের রেজলিউশন নিয়েই কাজ করা হয়েছে। এরকম একটা অ্যালায়েন্স এই বিশ্বে কোনোদিনও ছিল না। এরকম একটা মানে প্যাটার্ন, কি বলবো, যেটাকে একটা বলি আমরা ফান্ডামেন্টাল বেস, কুফফারদের কখনো ছিল না। এবং আপনি এখন চাইলেও একটা ইসলামিক স্টেট কায়েম করতে পারবেন না। যেখানেই করতে যাবেন ওরা আপনাকে ভেটো দিবে এবং ওরা আপনার ভিত্তি গুড়িয়ে দিবে। ইসলামিক স্টেট তো দূরের কথা, তারা যদি জানতে পারে কোনো জায়গায় ইসলামিক রেভলিউশনের চেষ্টা করা হচ্ছে, দেন তারা সেখানে মুভ করবে। তাই যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে ওই নিউক্লিয়ার ওয়ার না হচ্ছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত, যেটা হওয়ারও দরকার আছে, কারণ জালেমের পতনের জন্য একটা প্যাটার্ন চেঞ্জিংয়ের দরকার হয়, সেটা আল্লাহ পাক এটা দিয়ে করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত এই প্যাটার্নগুলো কখনো ধ্বংস হবে না, ইল্লা মাশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, নিঃসন্দেহে তিনি জাতিসংঘের সদস্য পদ অর্জন করার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনার কি তাই মনে হয়? নিঃসন্দেহে তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন না। আপনার কি তাই মনে হয় তিনি করবেন? আপনার কি মনে হয় যে তিনি
ইমাম মাহাদিকে সাথে নিয়ে ইউনাইটেড নেশনসে যাবেন, সেখানে বক্তব্য দিবেন? জি না, এগুলো থাকবে না। অল্প সময় পরেই দেখবেন এটা চলে গেছে। 3 নাম্বার। 4 নাম্বার আমি শেষ করছি একটু কুইকলি, এই সময়টুকু আমার সাথে থাকুন, অল্প সময় শেষ করছি ইনশাআল্লাহ। 4 নাম্বার গ্লোবাল রিবা। এবার দেখেন গ্লোবাল রিবা, সুদ। মানুষ সুদ খেয়েছে আগে, মানুষ সুদ খায়নি তা না। পশ্চিমের ওই এথেন্সের সুদ ছিল, ওই এথেন্সের রোমক সভ্যতায় ডেমোক্রেসি ছিল, কিন্তু ওই ডেমোক্রেসি এবং ওই রিবা গ্লোবালে ছড়িয়ে যায়নি সারা বিশ্বে। আমার কথা কি বুঝতে পারছেন? গ্লোবাল ইউনিভার্সাল সুদ মানুষ কখনো খায় নাই। এখন পুরো বিশ্বের অর্থনীতিটা সুদভিত্তিক। আপনি এককভাবে, একক রাষ্ট্রভাবেও, এককভাবে বলতে বোঝাচ্ছি ব্যক্তিগতভাবে বা আপনার ফ্যামিলি বা আপনার রাষ্ট্র, এই গ্লোবাল রিবা থেকে বের হতে পারবেন না, পসিবল না। মানুষ বলে হ্যাঁ রিবা কিয়ামতের আলামত নবীজি বলে গেছেন, কিন্তু রিবা তো আগেও ছিল। তাদের উদ্দেশ্যে আমি বলবো রিবা আগেও ছিল সত্যি, কিন্তু গ্লোবালাইজেশন ছিল না রিবার। একদম পুরো ওয়ার্ল্ড একসাথে সুদ খাচ্ছে এমনটা ছিল না। নবীজি বলেছিলেন, কি বলেছিলেন? ওই যে বারবার বলি আমি হাদিসগুলা, রিবা যে খায় সে মায়ের সাথে জিনা করে, রিবা যে নেয়, যে খায়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবার উপর আমি লানত করেছি, অভিশাপ দিয়েছি। নবীজি বলে গেছেন সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। সুদ যে খায় বা সুদের সাথে যারা সম্পৃক্ত তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। সূরা বাকারায় আছে না 285, 276 এই আয়াতগুলোর মধ্যে 79। এই পুরো বিশ্বই এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। আপনি আমি সবাই, ইনক্লুডিং আমাদের স্টেট, সবাই, প্রতিটা স্টেট, প্রতিটা ইসলামিক, প্রতিটা মুসলিম কান্ট্রি, প্রতিটা সেকুলার কান্ট্রি, প্রতিটা ডেমোক্রেটিক কান্ট্রি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে রিবার মাধ্যমে। এই রিবার গ্লোবালাইজেশন হিস্ট্রিতে কখনো ছিল না। আপনি ঘেটে দেখেন, মানুষ সুদ খেয়েছে মক্কায়, ওই মক্কায়, মানুষ সুদ খেয়েছে মদিনায়, মদিনায়। সুদ বিশ্বের একটা জায়গা থেকে ছড়িয়ে দিয়ে সারা বিশ্বকে সুদের আন্ডারে নিয়ে আসা হয় নাই। এটা এখন হচ্ছে কোথা থেকে হচ্ছে? ওই জেরুজালেম থেকেই হচ্ছে, ওই ইসরায়েল থেকেই হচ্ছে। প্রথমে ব্রিটেন ওদের যে ব্যাংকিং সিস্টেম ওইটা লঞ্চ করেছিল এবং ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা বিশ্বের মানুষকে তারা সুদ খাইয়েছে যখন ওরা শাসন করেছে। এখন আমেরিকা ওদের ব্যাংকিং সিস্টেম, ওদের যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, ওদের IMF আছে, এর থ্রু দিয়ে তারা সারা বিশ্বকে সুদ খাওয়াচ্ছে। এরপরে আসবে ইসরায়েলের ব্যাংক, অপেক্ষা করতে থাকেন। এরপরে আমেরিকার ব্যাংক কলাপস করবে এবং সামনে আসবে ইসরায়েলের ব্যাংক, এবং ইসরায়েলের ব্যাংক সারা বিশ্বকে ইলেকট্রনিক মানি দিবে। ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বের কাগজের টাকাগুলোকে সরিয়ে ফেলবে এবং তারা সারা বিশ্বের মধ্যে ইলেকট্রনিক মানি ছড়িয়ে দিবে। টাকা আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, আপনি খালি পাঠাতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে। এবং এটা সবচেয়ে ডেঞ্জারাস মানি। আপনার সম্পদ মুহূর্তের মধ্যেই দেখবেন যে শেষ, আপনি পথে বসে যাবেন। আমি বলেছি অনেক আগেই, কথা মূল্যায়ন অনেকে করে না, তাদের জন্য আফসোস করা ছাড়া আমার কিছু করার নাই, যে বড় বড় রাষ্ট্রগুলো দেউলিয়া হয়ে যাবে যদি ইসরায়েলের এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম নামে সামনে। বিশ্বাস করেন অনেক ব্যাংকার পর্যন্ত কথাটা এখন স্বীকার করেন যে হ্যাঁ ব্যাংকিং সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমরা বলেছিলাম যে ব্যাংকিং সিস্টেম কলাপস করবে, একজন ব্যাংকার আমাদেরকে বলেছেন যে ব্যাংকিং সিস্টেম কলাপস করেনি কেন সেটাই তো আমার বুঝে আসছে না। এটা একজন ব্যাংকারের কথা। এই ব্যাংকিং সিস্টেম, রিবা ভিত্তিক, সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম দিয়ে তারা পুরো বিশ্বটাকে একসাথে সুদ খাওয়াচ্ছে, একসাথে। এই সুদের গ্লোবালাইজেশন হিস্ট্রিতে কখনো ছিল না। আপনি পড়াশোনা করেন, যাচাই বাছাই করেন, দেখেন আমার কথা সত্য না মিথ্যা। যদি সত্য হয় আপনি মেনে নেন, যদি মিথ্যা না হয় প্লিজ আমাকে কারেক্ট করবেন। এটা 3 নাম্বার। আরেকটা কথা বলি এখানে, যে আল্লাহ যেটাকে হালাল করেছেন আমরা যদি সেটাকে হারাম করি, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন লাইক রিবা আমরা যদি ওইটাকে হালাল করে নেই, এই পাপটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক এই পাপটাকে বলেছেন শিরক। এই পুরো ওয়ার্ল্ড এখন শিরকের উপর দাঁড়িয়ে আছে, বিকজ আপনি আল্লাহর হারাম রিবাকে হালাল করে নিয়েছেন, আল্লাহর হারাম মদকে হালাল করে নিয়েছেন, আল্লাহর হারাম জিনাকে হালাল করেছেন, আল্লাহ বিরোধী সমস্ত আইনগুলোকে উঠিয়ে দিয়েছেন।
এবং ইসলাম বিরোধী আইনগুলোকে বাস্তবায়ন করেছেন। শিরকের গ্লোবালাইজেশন আগে ছিল না, এটা একটা পয়েন্ট মনে রাখবেন। শিরকের গ্লোবালাইজেশন, এটা 4 নম্বর পয়েন্ট, শিরকের গ্লোবালাইজেশন। এর একটা হাদিস বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের মাঠে উঠবেন তখন তাকে আল্লাহ পাক বলবেন জাহান্নামীদেরকে আলাদা করে দাও তোমার সন্তানদের মধ্য থেকে। তিনি বলবেন কতজনকে? আদম আলাইহিস সালামকে বলা হবে 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বুঝতে পারলেন হাদিসটা? 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও, একজন যাচ্ছে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই একজন হচ্ছে আমার উম্মার মধ্য থেকেই বেশি হবে, আর বাকি যারা জাহান্নামে যাচ্ছে ওরা ইয়াজুজ এবং মাজুজ এদের মধ্য থেকে বেশি হবে। এরা কোনো মনস্টার নয়, এরা কোনো দৈত্য দানব হলিউডের মুভির মতো না, তারাও হিউম্যান বিইং, তারাও মানুষ। ঈসা আলাইহিস সালামের সময় তাদের দ্বিতীয় দলটা বের হবে, যারা বলবে যে এই তাবারিয়া হ্রদের পানি শেষ হয়ে গেছে, পৃথিবীতে কোনো পানি পাচ্ছি না। যাই হোক, এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এতগুলো মানুষ যে জাহান্নামে যাবে, হাজারে, জাহান্নামে মানুষ কেন যাবে? এতগুলো মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তরটা খুব সিম্পল, উত্তরটা সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন আমি আমার সাথে শিরিকের গুনাহ মাফ করব না, বাকি সমস্ত গুনাহ আমি যাকে ইচ্ছা মাফ করে দিব। আল্লাহ পাক বলেন এটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে প্রশ্ন, ওই 99% মানুষের আমল নামায় কোন পাপটা থাকতে পারে? সিম্পল, কি? শিরক। তার মানে ওই যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে তারা শেষ জামানার মানুষ হবে বেশিরভাগই, কারণ শেষ জামানায় ইউনিভার্সাল শিরক চলছে। ইউনিভার্সাল শিরক কখনো চলে নাই, নো। হিস্ট্রিতে ইউনিভার্সাল শিরক মানে পুরো বিশ্ব জুড়েই শিরক। অর্থনীতিতে শিরক, আপনার দেখবেন এডুকেশন সিস্টেমে শিরক, আপনার পলিটিক্সের শিরক, বিধানের শিরক, সংবিধানের শিরক। আপনি দেখবেন যে জেনা, মদ, এটা ওইটা, আল্লাহ বিরোধী আইন কানুন সব কিছুর মধ্যে দেখবেন আল্লাহ যেগুলো হালাল করেছেন সবাই সেটাকে হারাম করছি, আল্লাহ যেটাকে হারাম করেছেন সবাই সেটাকে হালাল করছে। এটাই শিরক, এটাই বড় শিরক।